ও মাই গড হয়ে গেছি বন্ধুরা। খবরটা যখন আমি পেয়েছি না, ও মাই গড, রন পিথির মধ্যে নাকি কিচ্ছু হয়নি, জাস্ট আমাদেরকে বোকা বানানো হচ্ছে ভিউজ কামাবার জন্য। মানে ও মাই গডের মতো অবস্থা হলো না। ও মাই গড, মানে আমরা বোকা বেনে গেলাম। রন পিথি আমাদেরকে বোকা বানালো। কেন বোকা বানালো? রন পিথি এখন বাড়ি বানাবে, বাড়ি বানাবার জন্য প্রচুর টাকার দরকার, তাই দুজনের মতো আলাদা রয়েছে। রন পাহাড়ে গেছে প্রমোশন ভিডিও করতে, আর এই সুযোগে পিথি নাকি তার বাড়িতে থেকে এই ড্রামাটা চালিয়ে যাচ্ছে যে রনের সাথে অশান্তি হয়েছে, এবং রনও বোঝাতে চাইছে পিথির সাথে অশান্তি হয়েছে। মানে সত্যি কথা বলতে আমরা বোকা বেনে গেলাম, পুরোটা বোকা। আর রন বাড়ি করার জন্য, মানে রন পিথি বাড়ি করার জন্য এই যে নাটকটা করলো, এদের মধ্যে অশান্তি হয়েছে। সিরিয়াসলি বলছি, ও মাই গড ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না। মানে আমরা বোকা মেনে যাচ্ছি, আমরা ভিউয়ার্সরা বোকা মেনে যাচ্ছি। রন পিথিকে সাপোর্ট করে খুব ভুল করেছি, সেটা নাকি অনেকেই বুঝতে পেরেছে এবং আমারও বোঝা উচিত। এবং সত্যি বলছি, অনেকে বলছে তুমি সত্যি বোকা মেনেছো এবং আমরাও বোকা মেনেছি, এটা তুমিও বোঝো। তুমি কেন বুঝতে পারছো না আমরা জানি না, ঠিক আছে? তো যাই হোক, এটা মানে একটু ভাববারই বিষয় যে রন পিথি বোকা বানিয়ে দিল। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে এই যে রন পিথি বাড়ি বানাবার জন্য নিজেদের মধ্যে অশান্তি, এবং রনের প্রোফাইল থেকে পিথির ফটো সরিয়ে দিয়ে পাবলিককে বোঝাতে চাইছে সিরিয়াসলি ওদের মধ্যে অশান্তি হয়েছে, এবং রায়বাগিনী ননদিনী সেখানে মজা নিচ্ছে। সত্যি খুব খারাপ বিষয় এটা। মানে টাকার জন্য বাড়ি বানাবার জন্য ঠিক দিশানির মতো অবস্থা হলো না? গাড়ি কেনার জন্য, টিভি কেনার জন্য বিয়ের নাটক করে ফেললো, শাখা সিঁদুর পরে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, সৌরভও কানতে চলে এলো, দিশানির মাও ন্যাকামো করলো, ঠিক দিশানিদের মতো রন পিথির বিষয়টা হয়েছে। আচ্ছা বন্ধুরা, এই কথাগুলো যারা বলেছে এবং কমেন্ট বক্সে বলেছে, এবং অনেকেই বলছে রন পিথি বাড়ি বানাবার জন্য নাকি অশান্তি করছে এবং ভিউজের জন্য, তাহলে এখানে আমার দু তিনটে প্রশ্ন আছে। দু তিনটে আমার ভালো মাথায় ঘুরছে, এটা আমিও ভেবে দেখেছিলাম প্রথমে, তাও হলেও হতে পারে রন পিথি বাড়ি করবার জন্য, ভিউজের জন্য এই নাটকটা করছে। তাহলে আমি বলবো, যদি এটা সিরিয়াসলি হতো, রন পিথির মধ্যে যদি অশান্তি নাই হয়ে থাকতো, যদি বাড়ি করার জন্যই টাকার এত দরকার, তার জন্যই এই নাটকটা করেছে, আমি বলবো এটা ভুল না। যদি নাটকটা করেই থাকতো তাহলে পিথির চ্যানেলে ভিডিও আসতো এবং রনের চ্যানেলেও ভিডিও আসতো, এবং আরো ওরা বেশি করে ভিডিও দিত, ভিউজটাও হতো, টাকাটাও আর্নিং হতো। কিন্তু সেখানে তো আমরা দেখছি কিছুই নয়। তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের এই কথাটা সত্যি নয়, যারা তোমরা বলছো তারা, এবং এমনভাবে কথাটা বলেছো এবং এটাও বলেছো আমরা রন পিথিকে চিনি, আমরা রন পিথির কাছের লোক, তোমরা বেকার এইভাবে কন্ট্রোভার্সি করো না। রন পিথির মধ্যে কিচ্ছু হয়নি, রন পিথি বাড়ি বানাবার জন্য এই নাটকটা করেছে। যেহেতু রন প্রমোশনের জন্য পাহাড়ে গেছে এবং পিথির সেখানে অ্যালাউ নেই, তাই পিথি এখানে এইভাবে ভিডিও করছে, ওরা দুজন যুক্তি বুদ্ধি করে। এটা এতটা কনফিডেন্স দিয়ে যে বলেছে, সে রনের খুবই কাছের লোক ভাবতেই হয়। কিন্তু আমি বলবো না, যদি ভাবতে হয় এই কথা অনুযায়ী, তাহলে ভাবলাম তুমি খুব কাছের লোক, কিন্তু কোথাও যুক্তিতে ম্যাচ খাচ্ছে না। পিথি রন যদি ভিউজের জন্যই করতো, তাহলে পিথির চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিও আসতো, এবং এমনই ভিডিও আসতো প্রচুর প্রচুর ভিউজ হতো। কিন্তু পিথির চোখ মুখ দেখে সেরকম বোঝা যাচ্ছে না, এবং রনের চোখ মুখ দেখেও বোঝা যাচ্ছে না যেটা নাটক করছে। যেরকম দিশানির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল ওরা নাটক করছে, কিন্তু এদের দুজনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না। যদি নাটকই হতো, তাহলে আমি একদম জোর গলায় বলতে পারি, রন কখনোই ওর ইনস্টাগ্রাম আইডি থেকে পিথির ফটো ভিডিও সরাতো না, একদম জোর গলায় বলতে পারি আমি। আমার এটা কনফিডেন্স, আমার নিজের কনফিডেন্স থেকে আমি বলছি, না করতো না। রন দুটো টাকার জন্য নিজেদের মধ্যে অশান্তি লাগিয়ে এইভাবে বাড়ি বানাবে, এটা রন পিথি একদম নয়। কারণ রন পিথিকে আমরা চিনি, রন পিথি এইভাবে করবে না। দরকার হলে ওরা ভিডিও দেবে কন্টিনিউ। আর অ্যাকচুয়ালি একটা কথা বলি, রন পিথি ভিডিও দিলেই না ওদের প্রচুর প্রচুর ভিউজ হয়। ওরা যা মাসে ইনকাম করে, আমার মনে হয় 5 মাস একটানা যদি ভিডিও দেয়, ওরা কিছুটা বাড়ি করার টাকাও তুলে নিতে পারবে, কেননা ওরা প্রমোশন ভিডিও করে, ওরা ভিডিও কন্টিনিউ দেয় না, ঠিক আছে? আমার মনে হচ্ছে না এটা টাকার লোভে এটা অ্যাক্টিং করছে, সিরিয়াসলি এটা আমার মনে হচ্ছে। কেননা সিরিয়াসলি অশান্তি, কারণ রনের চোখ মুখ আর পিথির চোখ মুখ পুরো বোঝা যাচ্ছে পিথির আবার শরীরটা খারাপ হয়ে গেছে। পিথি ঠিক ভালো ছিল, আর রনের সাথে যখন আবার ভাব হলো, পিথির ঠিক শরীরটা ঠিক ছিল। কিন্তু এখন যেটা দেখছি, রনের বা পিথির দুটোকেই ভালো রাখছে না। রন সেই গাদা গাদা সিগারেট খাচ্ছে, অ্যাকচুয়ালি একটা সিগারেট খাওয়া ভিডিওতে দেখিয়েছে, এবং তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে রন ভালো নেই এবং পিথিও ভালো নেই। এটা হতে পারে না, আমি তোমাদের কথা বিশ্বাস করলাম না, একদমই বিশ্বাস করলাম না, এটা একদমই হতে পারে না। রন পিথি যদি বাড়ি করার জন্যই এই নাটকটা করে থাকে, এখন ওদের বাড়ি করার দরকার, এটা নাটক করে থাকে, তাহলে ওরা কন্টিনিউ ভিডিও দিত, তাহলে ওরা সবকটা চ্যানেলে ভিডিও দিয়ে প্রচুর ভিউজ কামাতো। এটা সত্যি কথা কি বন্ধুরা, প্রচুর ভিউজ কামাতো, ওদের ভিডিওর দরকার ছিল, ওরা আরো অ্যাক্টিংটা বেশি করে করতে পারে, সেখানে তো ভিডিও আসছে না ঠিকঠাক। তাহলে কি করে এই কথাটা আমরা ভেবে নিই বলো, তার এই কথাটা বিশ্বাস করে নিই বলো তো? আমার তো মনে হচ্ছে এগুলো রায়বাগিনী ননদিনীর চক্রান্ত, এই ধরনের কমেন্ট করছে আর এইভাবে অশান্তি লাগাতে চাইছে, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রন পিথিকে ছিছি করে। টাকার জন্য তোমরা বাড়ি, মানে সরি, বাড়ি করার জন্য টাকার দরকার, তাই ভাবে তোমরা এইরকম নাটক করলে এরকম করে কন্ট্রোভার্সিরা ছিঁড়ে খাবে, এটাই ভেবেছিল। আমার মনে হচ্ছে রায়বাগিনী ননদিনীর কাজ সাজি, তাদেরই কোনো ভিউয়ার্স এসে এই ধরনের কমেন্ট করছে, তাও আবার বেছে বেছে আমাদের কমেন্ট বক্সে। আমরা কি বোকা নাকি? আমরা বোকা? আমরা রন পিথিকে ভালোবাসি, তাই আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল। আগের বেলাও সবাই বলেছিল না রন এটাকে নাটক করছে, রন পিথি নাটক করছে, ওদের শ্বশুর বাড়ির সাথে কিছু হয়নি, নাটক করছে। দুদিন বাদে দেখবে রন পিথি ওই শ্বশুর বাড়িতেই আছে, বলবে ঝামেলা মিটে গেছে। হলো কি? যখন তোমরা দেখলে রনকে বটি নিয়ে দিদি মারতে গেছে, যখন দেখলে মারামারি হয়েছে, তখন গিয়ে তোমরা বিশ্বাস করলে না এটা সিরিয়াসলি। তার আগে কিন্তু তোমরা সবাই বলছিলে যে না এটা নাটক চলছে, কিন্তু আমি বলেছিলাম না এটা নাটক না, এটা সিরিয়াসলি চলছে। রন পিথির যে অশান্তিটা হয়েছিল, আলাদা হয়েছিল, তার জন্য রনের মা এবং রনের দিদি দায়ী বলেছিলাম। তখন তোমরা কেউ বিশ্বাস করোনি, কিন্তু পরে গিয়ে তোমরা বুঝতে পেরেছো যে আমার কথাগুলোই ঠিক।
বুঝতে তো পেরেছো? তো এখানেও আমি বলবো এটাও তোমাদের ভুল ধারণা। আমি জোর গলায় বলছি, রন পিথি টাকার জন্য নো 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 নেভার। হতেই পারে না নিজেদের মধ্যে অশান্তি লাগিয়ে দূরত্ব মানে আলাদা করে দূরত্ব বাড়িয়ে এরা টাকা ইনকাম করে বাড়ি করবে, একদম না। যদি সেটাই হতো কন্টিনিউ ভিডিও আসতো ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে কন্টিনিউ ভিডিও আসতো আর ভিউজ কামাতো। কি বন্ধুরা, আমার সাথে যারা যারা একমত তারা কমেন্ট বক্সে আমাকে লিখে যাও। আর যারা বা যে সব কাজগুলো করছো প্লিজ করো না, কারণ প্রথমবারও এরকম সবাই অবিশ্বাস করেছিল রনকে আর পিথিকে, এবং সবাই রনকে বলেছিল ছি তুমি এত বাজে ছেলে, পিথিকে ভোগ করে নিলে, হ্যাঁ নিলে, যা না তাই কথা বলেছিল। যেটা কিনা পরে তোমরা জানতে পারলে যে হ্যাঁ এটা সঠিক, যখন কিনা রন পাবলিক করলো, রন এসে সবটা বললো ক্যামেরার সামনে, এবং ওর দিদি যে মারলো সেটা যে আমরা দেখলাম এবং ওর নামে কেস করলো, তখন গিয়ে তোমরা নড়ে চড়ে বসলে না সত্যি রনের পাশে দাঁড়াতে হবে, রন এখন একা হয়ে গেছে, রনের পরিবার কাটাছেড়া করছে। তার আগে অব্দি তোমরা প্রত্যেকটা মানুষ বলে গেছো যে এটা ভিউজ কামাবার নেশায়, এরা টাকার নেশায় এরকম নাটক করছে। এটা যে পুরো ভুল ছিল আমি তখনও বলেছিলাম, আমি আজকে ডেটে এসেও বলছি, রন পিথির মধ্যে যে অশান্তিটা হয়েছে এটা সিরিয়াসলি অশান্তি, এটা কোনো নাটক নয়, এটা ভিউজ কামাবার জন্য নয়, একদম জোর গলায় আগেও বলেছি, আমি এখনো বলে গেলাম। তাই তোমরা সবটা বিচার করে বলবে রন বাড়ি করার জন্য নিজেদের সম্পর্কটা নিয়ে অন্য কিছু নিয়ে কন্টেন্ট করতো বা প্র্যাঙ্ক করতো, ওটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়ি করার জন্য পিথিকে সরিয়ে দিয়ে নিজে ঘুরে বেড়াবে এটা কিন্তু ও নয়। আর যদি সেটাই হতো কন্টিনিউ তাদের চ্যানেল থেকে ভিডিও আসতো। এটা আমরা সবাই পরিষ্কার বুঝতে পেরেছি, এবং যারা বুঝতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি চাইবো রন পিথি এক হোক, রন পিথি এক ফ্রেমে আমরা দেখতে চাই। রন পিথির মধ্যে অশান্তি একদম মিটে যাবে, এইটুকু আমরা আশায় আছি। অনেকেই বলছে যে রন পিথির অশান্তি আর মিটবে না, কারণ কিছু কিছু ভিডিও আমিও দেখলাম যেভাবে দূরত্বটা বজায় হয়েছে, যদি এইভাবে কন্টিনিউ চলে মানে সম্পর্কটা না ভেঙে যায়। ঠিক আছে, পিথিকে বলবো এইভাবে তোমার একটু বোঝা উচিত। ঠিক আছে, রন একটু ছেলে মানুষ, হট টেম্পারি, তোমরা বুঝতেই পারছো। ওর পরিবার ওর পাশে নেই, ওর পরিবার ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। পিথিকে একটাই কথা বলবো, তুমি মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, এই তোমাকে আমি কথাটা বলছি, মেয়েদেরকে একটু ধৈর্য শক্তি রাখতে হয়। ঠিক আছে, তো প্লিজ রনের সাথে ভাব করে নাও। এসব লিখো না যে আমি ফোন না করলেই বেইমান, তুমি ফোন না করলেই অভিমান, এসব বলো না পিথি। এগুলো বলা মানে লোক হাসানো, বিশেষ করে লোক হাসানো। তোমার ননদ হাসছে, তোমার ননদের বর হাসছে, কম কুজুষ্টে নয়। ঠিক আছে, রনকে যদি বার করতে পারে টুকটাক করে, রনের জীবন থেকে তোমাকেও সরাতে পারে। আমার তো মনে হচ্ছে রায়বাগিনী ননদিনী টুকটাকই করেছে, টুকটাক করেছে বলে এই অশান্তিটা লাগছে। তোমাদেরকে এক হতে সারা জীবন থাকতে রায়বাগিনী ননদিনী চাই না, তো তোমাকে বুঝতে হবে পিথি। ঠিক আছে, আমি তোমাকেই বলবো রনকে কাছে টেনে নাও, রনের সাথে ভাব করে নাও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।